বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি এবং বাঁশ টানিয়ে সেই বাঁশ এবং রশি ধরে ৫ ওয়াক্ত নামাজ পড়তে যান ১১৫ বছরের বৃদ্ধ লোক। আমরা মাপ তুলবা গেল না, মাপ করা গেল না, আমরা মসজিদে যাই নামাজ পড়তে আদায় করতে হবে। ওই কী করে দেবো, রশি ওই রশি টাঙাই দিয়ে ওই কথা আমাদের খেয়াল রাখবে। দিনে ৫ বার নিয়ম করে এইভাবে ছুটে যান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। তার আজানের ধ্বনিতে সকলেই গ্রামবাসী মুগ্ধ হয়ে যান। বাড়ির থেকে এই রশি বয়ে আর বাঁশ বান্ধি দিয়েছি, আর রশি বান্ধি দিয়েছি, এই বাঁশ বয়ে রশি বয়ে আমার আব্বা যায় আজান দেয়। এভাবে প্রত্যেক দিন ছুটে যায় দীর্ঘ ১২ বছর ধরে এই বৃদ্ধ লোকটি। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে তিনি বাড়ির থেকে রশি টাঙ্গানো আছে, বাঁশ টাঙ্গানো আছে, ধরে ধরে তিনি মসজিদে যান। তিনি অন্ধ মানুষ, গত ১০-১৫ বছর ধরে তিনি মসজিদে যান, আজান দেন ও নামাজ পড়ান। অন্ধ হলেও এইভাবে গত ১ যুগ ধরে ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে এই আব্দুর রহমান মোল্লা সাহেব। বাঁশ টাঙ্গানো আছে, ধরে ধরে তিনি মসজিদে যান। তিনি অন্ধ মানুষ, গত ১০-১৫ বছর ধরে তিনি মসজিদে যান, আজান দেন ও নামাজ পড়ান। ওকে না দেখা অবস্থায় আমার ভাইয়ের সাথে আমার আব্বা হজ করে ২০১১ সালে হজ করে আসি। মানে জামাতে নামাজ না পড়লে হবে না, কানা হয়েছে তা জামাতে নামাজ পড়তে হবে। তারপর থেকে বিলে ১০ কাঠা জমি পেয়েছি, আর এই ৫ শতাংশ জায়গা ওয়াকফা করি, ইসির নামে রেজিস্ট্রি করে দিই, নিজস্ব টাকা দিয়ে নিজস্বভাবে মসজিদ করে দিয়েছি। আমার আব্বা এই মসজিদে নিজেই আজান দেয় আর নিজেই নামাজ কালাম করে ৫ ওয়াক্ত। আসার পর আমার আব্বা ৫ শতাংশ জমি সরকারের নামে লিখে দিয়ে ইসির নামে রেজিস্ট্রি করে দেয় এবং একটা মসজিদ নির্মাণ করেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেন নিজের টাকা দিয়ে। শান্তি লাগা, আরাম লাগা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ